সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মধ্যেও আমেরিকার অবৈধ সন্তান ইসরায়েলে 24 ঘন্টায় 43টি হামলা করেছে ইরানের প্রক্সি বাহিনী হিজবুল্লাহ। ইরান আবারও মার্কিন যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। ইরানের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছে রাশিয়া, চীন, তুরস্ক। ইরানের কি আমেরিকার কাছে আত্মসমর্পণ করা উচিত নাকি যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত, এই সম্পর্কে আপনার মতবাদ কমেন্টস বক্সে লিখে জানান। এবং শুরুতে থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। ইসরায়েলে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা জোরদার, 10 মিনিটে 30 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। আরো বিস্তারিত জানিয়ে দিব। হরমুজে বিধ্বস্ত $24 কোটি মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক ড্রোন। নতুন 2 শর্তে আলোচনায় ফিরতে চায় যুক্তরাষ্ট্র, ইরান কি মানবে? আরো জানিয়ে দিব। ইউক্রেনে এক রাতে 3 শতাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। হরমুজ প্রণালী খোলা নিয়ে ট্রাম্পের নতুন বার্তা। মার্কিন নৌ অবরোধ মোকাবেলায় ইরানের নতুন কৌশল। এবার লোহিত সহ 3 সাগর অবরোধের হুঁশিয়ারি ইরানের। এবং সর্বশেষে জানিয়ে দিব, পারমাণবিক হামলার হুমকি, ইরান ভয় পায় না, রাষ্ট্রদূতের হুঙ্কার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইসরায়েলের হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা জোরদার, 10 মিনিটে 30 ক্ষেপণাস্ত্র নিক্ষেপে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে তথা ইসরায়েলের দখল করা উত্তর ফিলিস্তিনি উত্তর অঞ্চলে প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে। আল জাজিরা সহ সংবাদ সূত্রগুলো জানিয়েছে, আজ বুধবার হিজবুল্লাহ নতুন করে তীব্র ক্ষেপণাস্ত্র হামলা শুরু করলে সীমান্তবর্তী কিরিয়াতের সামনা শহর এবং আশেপাশের অঞ্চলে সাইরেন বেজে ওঠে। মাত্র 10 মিনিটে হিজবুল্লাহ 30টি ক্ষেপণাস্ত্র উত্তর ইসরায়েল এবং বিশেষ করে আল জালিল অঞ্চলের পশ্চিম অংশে 10টি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে ইসরায়েলি কোন সূত্র উল্লেখ করেছে। ইহুদিবাদী ইসরায়েলি চ্যানেল 12 জানিয়েছে, লেবানন থেকে ইসরায়েলি কিরিয়াতের সামন শহরে এবং আশেপাশের অঞ্চলে 8টি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এছাড়া ইসরায়েলি দখল করা আক্কা, নেহারিয়া, আল জালিল, আলিয়া, পশ্চিম আল জালিল অঞ্চলে সাইরেন বা সতর্ক ঘন্টা বেজে ওঠে বলে ইসরায়েলি সূত্রগুলো জানিয়েছে। হরমুজে বিধ্বস্ত $24 কোটি মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক ড্রোন। ইরান যুক্তরাষ্ট্র আলোচনা দিদার মাঝেই এবার পারস্য উপসাগরে নিজেদের একটি অত্যাধুনিক নজরদারি ড্রোন হারানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। গত 9 এপ্রিল MQ-4C টাইটন মডেলে ওই ড্রোনটি হরমুজ প্রণালী অঞ্চলের আকাশে বিধ্বস্ত হয়। প্রায় $24 কোটি মূল্যের ওই ড্রোনটি যুক্তরাষ্ট্রের সামুদ্রিক গোয়েন্দার নজরদারির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। মার্কিন নৌবাহিনীর নেভাল সেফটি কমান্ড জানায়, নিয়মিত টহল মিশন শেষে ইতালির নেভাল এয়ার স্টেশন সিগোনালা ঘাটিতে ফেরার পথে ড্রোনটি হঠাৎ জরুরি সংকেত পাঠাতে শুরু করে। ফ্লাইট ডেটা অনুযায়ী প্রায় 50,000 ফুট উচ্চতা থেকে দ্রুত নিচে নামতে নামতে এক পর্যায়ে সেটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। ঘটনাটি ক্লাস এফ মিসম্যাপ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা বড় ধরনের ক্ষয়ক্ষতি বা সম্পূর্ণ প্ল্যাটফর্ম হারানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। নর্থ্রপ গ্রুপের নির্মিত ওই ড্রোনটি দীর্ঘ সময় ধরে উচ্চ আকাশে থেকে বিধ্বস্ত সমুদ্র এলাকা পর্যবেক্ষণ করতে সক্ষম। উন্নত রাডার এবং সেন্সর ব্যবহার করে, কারণ এটি কার্যত একটি উড়ন্ত নজরদারি হিসেবে কাজ করে, যা যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনা এবং গোয়েন্দা তৎপরতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ড্রোনটি বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো কারণ জানায়নি মার্কিন কর্তৃপক্ষ বা শত্রুপক্ষের সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করা হয়নি। তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এমন একটি উচ্চ প্রযুক্তির ড্রোন হারানো শুধু তাৎক্ষণিক নজরদারিতে প্রভাব ফেলবে না, বরং এর ধ্বংসবিশেষ প্রতিপক্ষের হাতে গেলে প্রযুক্তিগত তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি তৈরি করে। নতুন 2 শর্তে আলোচনায় ফিরতে চায় যুক্তরাষ্ট্র, ইরান কি মানবে? পাকিস্তানি ইরানের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করার আগে যুক্তরাষ্ট্র 2টি নতুন শর্ত দিয়েছে বলে জানা গিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের সঙ্গে নতুন দফা আলোচনা 2 দিনের মধ্যে শুরু হতে পারে। তার দাবি, ওয়াশিংটনকে সঠিক এবং উপযুক্ত ব্যক্তিরা রেখেছেন এবং তারা একটি চুক্তিতে পৌঁছাতে চান না। নতুন দফা আলোচনা শুরুর আগে ওয়াশিংটন হরমুজ প্রণালীর সম্পূর্ণ অবরোধ পুনরায় খুলে দেওয়ার দাবি জানিয়েছে বলে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সংবাদ মাধ্যম ইসরায়েল হাইম। প্রতিবেদন দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র পারস্পরিক অবস্থান অটল রয়েছে, অর্থাৎ ইরান যদি হরমুজ দিয়ে জাহাজ ট্যাঙ্কার চলাচলে বাধা দেয়, তবে তাদের নিজেদের জাহাজ এবং ট্যাঙ্কার গুলোকে এর মধ্যে দিয়ে চলাচল করতে দেওয়া হবে না। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে আলোচনার বিষয়ে যুক্তরাষ্ট্রের আরেকটি শর্ত হলো, যে কোনো চুক্তি চূড়ান্ত করার জন্য ইরানের প্রতিনিধি দলকে অবশ্যই ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর কাছ থেকে পূর্ণ কর্তৃত্ব পেতে হবে। ওয়াশিংটন চায় ইসলামাবাদে হওয়া যে কোনো সমঝোতা সরকারের সব ঊর্ধ্বতন কর্মকর্তার সম্মতি থাকুক।
ইউক্রেনের এক রাতে 3 শতাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। 2 দিনের যুদ্ধবিরতির পর ইউক্রেনে আবারও হামলা জোরদার করেছে রাশিয়া। গত রাতে দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক ধরনের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত একজন নিহত এবং 7 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা, খবর রয়টার্সের। গত সপ্তাহে ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনের সাথে 2 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়া। ক্রেমলিনের এক বিবৃতিতে জানানো হয়, অর্থোডক্স ইস্টার উপলক্ষে শনিবার বিকেল থেকে রোববার সূর্যাস্ত পর্যন্ত অব্যাহত থাকবে যুদ্ধবিরতি। ঘোষণা অনুযায়ী সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলুসভ। কিন্তু রাশিয়া এবং ইউক্রেন উভয় একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আনে। ইউক্রেন অভিযোগ করে যুদ্ধবিরতি ঘোষণার পরও রুশ বাহিনী ড্রোন হামলা এবং গোলাবর্ষণ চালিয়েছে। দাবি, এই সময়ের মধ্যে রাশিয়া অন্তত 2299 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে ইউক্রেনে প্রায় 1971 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তাদের দাবি, দিনপ্রবিত সুমি দনেস্ক অঞ্চলে ইউক্রেনি বাহিনীর পাল্টা আক্রমণ প্রতিহত করা হয়েছে। পাল্টাপাল্টি দোষারোপের মধ্যে সোমবার আবারও পূর্ণমাত্রার হামলা শুরুর ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ বুধবার ইউক্রেনের বিমান বাহিনী জানায়, গত রাতে রাশিয়া 324টি ড্রোন, 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে 309টি ড্রোন প্রতিহত বা নিষ্ক্রিয় করা হলেও ক্ষেপণাস্ত্র 13টি ড্রোন 9টি স্থানে আঘাত এনেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানান, গত 24 ঘন্টার তিনি পৌঁছে গেছে খার্কিভ, রিহিউচেরনিভ, দনেস্ক, জাপোরিজা অঞ্চলে এসব হামলা চালানো হয়েছে বলে তিনি বলেন। দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা এখন সর্বোচ্চ অগ্রাধিকার। জাপোরিজা শহরে বুধবার ভোরে এক যৌথ হামলা একটি বিস্ফোরক থাকা 74 বছরের এক নারী নিহত হয়েছে বলে আঞ্চলিক গভর্নর ইভান ফেদোরেভ জানিয়েছেন। হরমুজ প্রণালী খোলা নিয়ে ট্রাম্পের নতুন বার্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেয়া এক নতুন পোস্টে বলেছেন, তিনি হরমুজ প্রণালী স্থায়ীভাবে খুলে দিয়েছেন এবং এ কারণে চীন খুবই খুশি। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আর কখনো অবরুদ্ধ হবে না বলে মন্তব্য করেছেন ট্রাম্প। এছাড়া চীন ইরানকে অস্ত্র সরবরাহ না করার ব্যাপারে সম্মত হয়েছে বলে দাবি করেছে রিপাবলিক এই নেতা। তবে সাম্প্রতিক কিছু প্রতিবেদনের সঙ্গে তার ওই দাবি অসামঞ্জস্য বলে মনে হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, বেইজিং তেহরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে ফিনান্সিয়াল টাইমস বলেছে, মার্কিন সামরিক ঘাঁটিগুলোর অবস্থান শনাক্ত এবং সেগুলোর লক্ষ্যবস্তুতে পরিণত করতে চীনা গুপ্তচর স্যাটেলাইট ব্যবহার করে আসছে ইরান। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সাম্প্রতিক দিনগুলিতে বারবার অস্বীকার করেছে যে তারা ইরানকে কোনো ধরনের সামরিক সহায়তা দিচ্ছে। এদিকে মার্কিন অবরোধ অব্যাহত থাকলে লোহিত সাগর, পারস্য উপসাগর এবং ওমান সাগরের মধ্য দিয়ে বাণিজ্য বন্ধ করে দেওয়া হবে বলে সতর্ক করেছে ইরানের সামরিক বাহিনী। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রচারিত এক বিবৃতিতে ওই সতর্কতা দিয়েছেন দেশটির সামরিক কেন্দ্রীয় কমান্ডার সেন্টার প্রধান আলী আবদালি, খবর টাইমস অফ ইসরায়েলের। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র তার অবরোধ অব্যাহত রাখে এবং ইরানের বাণিজ্যিক জাহাজ এবং তেল ট্যাঙ্কারগুলোর জন্য নিরাপত্তাহীনতা সৃষ্টি করে, তবে তা যুদ্ধবিরতি লঙ্ঘনের একটি ভূমিকা হিসেবে গণ্য হবে। আলী আবদালি আরো বলেছেন, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী পারস্য উপসাগর, ওমান সাগর এবং লোহিত সাগরের কোনো ধরনের রপ্তানি বা আমদানি চলতে দেবে না। মার্কিন অবরোধ মোকাবেলা ইরানের নতুন কৌশল। যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধের নেতিবাচক প্রভাব মোকাবেলায় নতুন কৌশল গ্রহণ করেছে ইরান। এখন থেকে স্থলপথে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য, সীমান্ত বাণিজ্য এবং আরো শক্তিশালীর উপর গুরুত্ব দিচ্ছে তেহরান। সমুদ্রপথে পণ্য পরিবহনে বাধা আসায় নতুন ওই কৌশল নিল ইরান। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমিনী সীমান্ত প্রদেশগুলোর গভর্নরদের নিরবিচ্ছিন্ন পণ্য আমদানি এবং রপ্তানি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। ইরান সরকারের ওয়েব পোর্টালে প্রকাশিত একটি নথিতে উল্লেখ করা হয়েছে, জনসাধারণের জীবনযাত্রার উপর শত্রুর হুমকির প্রভাব নিষ্ক্রিয় করার লক্ষ্যে সীমান্ত অঞ্চলগুলোর গভর্নরদের উচিত সীমান্ত বাণিজ্যে আরো শক্তিশালী করা এবং উন্নয়ন করা। এর মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি এবং উৎপাদিত পণ্যের রপ্তানি অন্তর্ভুক্ত। ওই উদ্দেশ্যে জাতীয় এবং আঞ্চলিক সব সম্ভাব্য সম্পদকে কাজে লাগাতে হবে এবং সীমান্ত এলাকায় সম্ভাব্য সমিতি সহ বিভিন্ন জনকল্যাণমূলক সংস্থার সঙ্গে সমন্বয় করতে হবে। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি ইরানের উপর যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তাৎক্ষণিক পাল্টা জবাব দিতে শুরু করে তেহরান ও ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা এবং সামরিক ঘাঁটিতে একের পর এক হামলা চালায় তেহরান। এতে অগ্নিগর্ভে পরিণত হয় গোটা মধ্যপ্রাচ্য, সেই সঙ্গে বিশ্ব জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। এতে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থা চরম বিপর্যয় নেমে আসে, কেননা এই প্রণালী দিয়ে বিশ্বের 1/5 জ্বালানি পরিবহিত হয়। এবার লোহিত সহ 3 সাগর অবরোধের হুঁশিয়ারি ইরানের। মার্কিন অবরোধ অব্যাহত থাকলে লোহিত সাগর, পারস্য উপসাগর এবং ওমান সাগরের মধ্য দিয়ে বাণিজ্য বন্ধ করে দেওয়া হবে বলে সতর্ক করেছে ইরানের সামরিক বাহিনী। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে সতর্কবার্তা দিয়েছেন দেশটির সামরিক কেন্দ্রীয় কমান্ড সেন্টারের প্রধান আলী আবদালি, খবর টাইমস অফ ইসরায়েলের। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি তার অবরোধ অব্যাহত রাখে এবং ইরানের বাণিজ্যিক জাহাজ এবং তেল ট্যাঙ্কারগুলোর জন্য নিরাপত্তাহীনতা সৃষ্টি করে, তবে তা যুদ্ধবিরতি লঙ্ঘনের একটি ভূমিকা হিসেবে
গণ্য হবে। আলী আবদানি আরো বলেন, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী পারস্য উপসাগর, ওমান সাগর এবং লোহিত সাগরে কোনো ধরনের রপ্তানি বা আমদানি চলতে দেবে না। এদিকে যুক্তরাষ্ট্র আগামী কয়েকদিনের মধ্যে মধ্যপ্রাচ্য সামরিক বাহিনীর আরো হাজারো সদস্য পাঠানোর পরিকল্পনা করছে বলে এক প্রতিবেদনে জানিয়েছেন মার্কিন সংবাদ ওয়াশিংটন পোস্ট। ওয়াশিংটন পোস্টের বরাদ্দে বিবিসি জানিয়েছে, একটি সমঝোতা পৌঁছাতে ইরানের উপর চাপ বাড়ানোর অংশ হিসেবেই ট্রাম্প প্রশাসন ওই পদক্ষেপ নিয়ে থাকতে পারে। জানা গেছে, সেনা পাঠানোর বিষয় জানেন এমন মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংবাদপত্রটি ওই খবর প্রকাশ করেছে। পারমাণবিক হামলার হুমকি, ইরান ভয় পায় না, রাষ্ট্রদূতের হুঙ্কার। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমে জাহানবাদী বলেছেন, এখন ইরানকে হুমকি দেওয়া হচ্ছে পারমাণবিক বোমা বর্ষণের, কিন্তু ইরান এতে ভীত নয়। ওরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং আধিপত্য রক্ষা কাজ করছে ইরান। এই যুদ্ধ ইরানের বিরুদ্ধে নয়, এটি মুসলিম উম্মার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ। ইরান দূতাবাসে আয়োজিত এক ব্রিফিং এ তিনি এসব কথা বলেছেন। রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশে আটকে থাকা 6টি জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার বিষয়ে অনুমতি দিয়েছে ইরান নিরাপত্তা কাউন্সিল। ইরান কখন চায় না যুদ্ধ প্রবর্তিত হোক, আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, তবে ইরান প্রতিরক্ষামূলক যুদ্ধে নিজেদের রক্ষা করতে সক্ষম হয়েছে। জলিল রহিম জাহানবাদী বলেছেন, আমেরিকার আগ্রাসন এক মাসের বেশি সময় অতিবাহিত করেছে। যুদ্ধটা যখনই তারা শুরু করে তখন ওমানের মধ্যস্থতায় ভালোভাবে আলোচনা চলছিল। ইসরায়েলি উস্কানিতে এই যুদ্ধ আমেরিকা শুরু করেছেন, পুরো মধ্যপ্রাচ্যকে যুদ্ধে নিয়ে এসেছে। ইরানকে রুশ রাষ্ট্রদূত দাবি করেছেন, ইসরায়েলি প্ররোচনার যুদ্ধে পা দিয়েছে ট্রাম্প, এই পথ এখন পালানো পথ তারা খুঁজছে। তিনি বলেন, যুদ্ধেরও একটি নীতি থাকে, যুদ্ধের নামে স্কুল কলেজ শিশুদের উপর আক্রমণ করবে, এটা হতে পারে না। তারা যুদ্ধের নামে কিভাবে সাংস্কৃতিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, এসব সাধারণ জনগণের উপর হামলা করেছে। এখন কি ইরান অস্ত্র তৈরি করেছিল? এটা কি সামরিক ঘাঁটি ছিল? শিশুরা কি আমেরিকা ইসরায়েলের জন্য হুমকি ছিল? আমেরিকা ইসরায়েল বা মানবাধিকার লঙ্ঘনের কথা বলে তারা কি মধ্যে কেটে পড়ে না? মুসলমান কি অপরাধ? আমাদের মসজিদগুলো তো তারা মনে করে উগ্রবাদের আখড়া, তারা মুসলিম বিশ্বকে ধ্বংস করতে চায়। তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমেরিকা 14টি ঘাঁটিতে ধ্বংস করে দিয়েছে। প্রতিবেশী আরব দেশগুলোতে ঘাঁটি থেকে বিমান করা, ইরানে বোমা বর্ষণ করা হচ্ছে, নারী শিশু মারা যাচ্ছে।